আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাইকে জুম্মার দিনের শুভেচ্ছা। আশা করছি সবাই বেশ ভালো আছেন। গরুর হাটের ভিডিও আমরা গত 2 বছর আগে প্রচুর করেছিলাম আমাদের ইউটিউব চ্যানেলে নয়, যদিও আমাদের ফেসবুক পেজটিতে। তবে আজকে ভাবলাম, যেহেতু সামনে কোরবানির ঈদ, পবিত্র ঈদুল আজহা, তো আমাদের তিব্বতে কলোনি বাজার হাটে এখানে অনেকেই ফারুক রাষ্ট্রের সাথে ওর টিম মেম্বারদের সাথে দেখা হয়ে গেল। সবাই আমরা জুম্মার নামাজ পড়লাম রহিম মেটাল জামে মসজিদে। সেখান থেকে জুম্মার নামাজ পড়ার পরে তো কবরস্থান জিয়ারত করার পরে এখানে আসলাম, যেহেতু এটা পাশাপাশি। তো আপনাদেরকে একটু গরুগুলো দেখাই। 2 বছর আগে যখন আমরা কন্টেন্টগুলো তৈরি করি, তখন কিন্তু এই গরুগুলোর দাম দর মানে একদম অ্যাজ লাইক আপনার গরুগুলো কেনাকাটা করার সময় যেভাবে আলোচনা করে সেভাবে আমরা ডিসকাস করেছিলাম। তবে এবার আমরা সেটাতে যাইনি, যেহেতু আপনারা অনেকেই জানেন এখন আসলে সেই পরিস্থিতিটা নেই। মানসিক অবস্থার দিক দিয়েও আসলে সেদিকে আর মনোযোগ দেওয়ার সময় পাইনি। আর এছাড়াও যেহেতু আমাদের এই চ্যানেলটিতে আপনার ড্রাইভিং রিলেটেড বা রাইডিং রিলেটেড সংক্রান্ত টপিক নিয়ে আলোচনা করা হয়, এই জন্য আমরা আপনাদেরকে তবে আজকে ভাবলাম, যেহেতু ঈদুল আজহা সবারই মোটামুটি আপনার একটা প্রস্তুতি আছে প্রিয় কোরবানির পশুটি কেনার। তো নামাজের পরে এখানে আসলাম, মানে দেখেন গরুগুলোকে কি আদর যত্ন সহকারে খাওয়াচ্ছেন এই ভদ্রলোক, ব্যাপারী ভাই, বা উনি একটা খামারিও হতে পারে। হাটের এই হাটের মাইকিংগুলো কিন্তু ভালো লাগে, তাই না রে ডিএল? হাটে যে মাইকিং টাইকিং করে, এটাও কিন্তু এক ধরনের মজা। দেখে মনে হয় ওনারা নিজেরই পালা। গরুটা বেশ সুন্দর। এই হচ্ছে হাসিল ঘর। এখনো সম্পূর্ণভাবে, যেহেতু এখনো আগামী 1 সপ্তাহ বাকি বলতে গেলে। ওই যে 2,40,000 এখন তো আসলে ওই যে বেচা কিনার ওইরকম টার্গেট নাই, তো তেমন নাই, এই জন্য আর কি দামের এই অবস্থা। আমরা যাই একটু উট দেখাই নিয়ে এসে আপনাদেরকে, চলেন। হাটে কিন্তু প্রচুর দর্শনার্থী আসছে। আমরা একটু ভিতরে যাই। এটা হচ্ছে তেজগাঁও কলোনি বাজার হাট। এবার এখানে উট নিয়ে আসছে, আপনাদেরকে চলেন একটু দেখানোর চেষ্টা করি। আমরা সবাইকে সুযোগ না দিলে আমাদের সমস্যা হবে। এখানে আমরা সবাই ভাই ভাই, কেউ কারোর সাথে ভেদাভেদ না করি ভাই, সবাই নিজ দায়িত্ব পালন করার জন্য চেষ্টা করব। এখানে বেশ সুন্দর সুন্দর সাইজের, মানে পছন্দনীয় সব গরু। গত বছর এখানকার এই অংশ থেকে প্রায় পুরো হাটেরই 50% এরিয়া, গত বছর নয় এর আগের বছর কাভার করেছিলাম। তো এবার ফারুক কই ডিএল হারাই গেল নাকি? আমরা এখান থেকে একটু দেখি কাছ থেকে। মাশাআল্লাহ বেশ সুন্দর, বেশ বড় বড়। ভলান্টিয়ার ভাইরা, আপনারা সবাই এক জায়গায় না থেকে সমস্যা সমাধান করার জন্য চেষ্টা করুন। হাটে আসলে এগুলো সবাই বৃষ্টি হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু তার সমস্যা, ওনাদেরকে বুঝিয়ে বলেন এবং সমাধান করার জন্য চেষ্টা করেন। বেশ সুন্দর, 3টাই দেখতে পাচ্ছি। 3টা না ফারুক? 1টা বেশি হয়ে গেছে। মাঝখানেরটাই মানে সবচেয়ে বড় না, একটু উঁচায় আর কি মনে হয়। সুন্দর। তিব্বত কলোনি বাজার হাটটা মূলত যাদের বাসাগুলো তেজগাঁ, মহাখালী, বনানী, তারপর 7 রাস্তা, তাদের জন্য এই এরিয়াগুলোতে
হাটে আসা বা এখানে আসাটা সহজ। তিব্বত কলোনি বাজার অনেকেই চেনেন, এখানে তো দেওয়াই আছে। গুলশান তেজগাঁও লিংক রোড সংলগ্ন হাতিরঝিল হয়ে আসা যায়, 7 রাস্তা হয়ে আসা যায়, মহাখালী বনানী এদিক দিয়ে আসা যায়। এইগুলো আরও গরুতে ভরে যাবে। এখন যতটুকু আমরা দেখতে পাচ্ছি ফাঁকা, এই হাসিলগড় সবগুলি অনেক ব্যস্ত হয়ে যাবে। গরুগুলো ওইখান থেকে আনলোড করা হয়। কিন্তু বৃষ্টি হয়েছে আর কি, বৃষ্টি হওয়ার কারণে ওয়েদারটা একটু ভেজা ভেজা বা মেঘাচ্ছন্ন। ব্যাপারী ভাই যারা আছে তারাও কেউ কেউ খাওয়া দাওয়া করতেছেন আর কি। যাক, এইবার আসলাম প্রথমবারের মতো, আজকে আসলাম হাটে এই সিজনে। তো এখানে শেষ করে দিচ্ছি। তো আপনারা কে কোথা থেকে কোরবানির পশু কিনবেন বা কে কোথায় ঈদ করবেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন। আর হাটের ভিডিওটা চাইলে আপনারা শেয়ার করতেও পারেন। এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।